গুড মর্নিং ফ্রম সোমনাথ। আজকে আমরা আছি সোমনাথের, আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা করতে যাবো ডিউ ভ্রমণ বা ডিউ সাইট সিন। তো আমরা যে অটো করেছি, অটো ভাড়া নিয়েছি আমার কাছ থেকে 1800 টাকা। এখান থেকে আমরা যাব ডিউ, আর তার আশেপাশে যেসব সাইট সিন আছে সেগুলো করব। তো চলো সাইট সিনে কী কী আছে, কী কী দেখছি, কী কী সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেরি না করে আমরা এখন বেরিয়ে পড়ি। আর আমাদের অটো প্রায় ঢুকবো হয়ে গেল, আমরা লজের সামনে আছি। আর সামনে হচ্ছে মন্দির, এই হচ্ছে সামনে মন্দির, আর এ হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে আমরা আছি শিবালয়, এই হোটেলে আমরা আছি। আর এই সামনে মন্দির, আমরা এখন বেরিয়ে পড়বো। চলো অটো আসুক, যে কথা হচ্ছে আবার। আর আমাদের অটো চলে এসেছে, এই আমাদের অটো, এটা করে আমরা এখন ডিউ যাব। তো চলো এখন আমরা অটোতে বসি, যে রাস্তায় আবার কথা হচ্ছে। আমরা সব রেডি মোটামুটি। और ये मेरा ड्राइवर साहब है, मेरा भैया है छोटे जैसा। चलो ड्यू घुमाते हैं, उसके बाद तुम लोगों को दिखाते हैं कैसे लगता है ड्यू। ये হচ্ছে রাস্তার ভিউ, খুবই সুন্দর। আমরা চলে এসেছি প্রাচী মোগল মাতা মন্দির, এই হচ্ছে গেট। চলো ভিতরে আবার গিয়ে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মোগল মাতা মন্দির। মোগল মাতা। এই হচ্ছে ডিউসের মানে শহর। আমরা মোটামুটি পৌঁছে গেছি। খুবই সুন্দর ডিউ শহরটা। তারপরে আমরা পৌঁছে যাব গঙ্গেশ্বর মহাদেব। আর মোটামুটি 3.5 কিলোমিটার। চলো তারপরে গঙ্গেশ্বর মহাদেব ওখানে যে কথা হচ্ছে। আমরা শেষমেশ পৌঁছে গেলাম গঙ্গেশ্বর মহাদেবের কাছে। আর সামনে সমুদ্র, সব গাড়ি পার্কিং, গাড়ি এ পর্যন্ত গাড়ি আসবে, আমাদের গাড়ি এখানে আমরা পার্ক করে দেবো। আর এই যে আশেপাশে ভিউ, মোটামুটি খাবারের দোকান আছে মোটামুটি। এখন আমরা সামনে যাব, সামনে লেখা আছে গঙ্গেশ্বর টেম্পল, আমরা সেখানেই যাব। তো চলো সেখানে যাই, কথা হচ্ছে আবার রাস্তাতে। এই সামনেখানে হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব। আমরা এখন নিচে নামবো। এই যে 5টি শিবলিঙ্গ আছে, যাকে সমুদ্র চান করাই, আমরা সেখানেই যাব। এরা সব দেখে চলে আসছে। চলো এখন আমরা নিচে যাব। হর হর মহাদেব। এই হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব। এই হচ্ছে পানিলিঙ্গ, যেটা সমুদ্র চান করাচ্ছে। 2টোর সময় গেট খুলবে। এখন আমরা এখানে অপেক্ষা করছি, দেখি এখন 12:30 বাজছে, এখন কিছু করার নেই। যেহেতু 2টোর সময় গেট খুলবে, আমাদেরকে অপেক্ষা করতেই হবে এই গঙ্গেশ্বর মহাদেব, কেননা বারবার তো আসা যাবে না, তার জন্য আমাদেরকে এখানে অপেক্ষা করতেই হবে। তো ঠিক আছে, একটু উপরে ওয়েট করি আমরা, তখন 2টোর সময় আমরা আসবো, তখন আমরা আসছি। ওকে বাই। আর এ হচ্ছে ভিউ, খুবই সুন্দর ভিউ। এখান দিয়ে মানুষ মানে দর্শন করে এখান থেকে মানুষ ওঠে, খুবই সুন্দর।
জন্য এখন কাউকেই অ্যালাউ করছে না। এখন যেহেতু জোয়ার চলছে, উত্তাল সমুদ্র, সামনে হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব, এই হচ্ছে 5 শিবলিঙ্গ। मम्मी को बुलाइए ना भैया। সামনে হচ্ছে নন্দীজি, 5 শিবলিঙ্গ। আমরা এখন যাচ্ছি গঙ্গেশ্বর মহাদেবের কাছে। এই হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব আর এই হচ্ছে 5 শিবলিঙ্গ, ঠিক আছে? আমরা এখন হচ্ছে 5টি শিবলিঙ্গ পরস্পর, মানে 5 পাণ্ডব 5 ভাই এখানে বসতে গেছিলেন। খুবই সুন্দর গঙ্গেশ্বর মহাদেব। এখন যাচ্ছি গোয়া বিচ, সুন্দর একটা বিচ। মোটামুটি যাব, চলো এখন বিচে যাই, কথা হচ্ছে নারকেল বাগান। এই হচ্ছে নাগোয়া সি বিচ, খুবই সুন্দর। আমার ছেলে তো খুবই খুশি এখন সমুদ্র চান করার জন্য। আর আশেপাশে এরকম প্রচুর হোটেল আছে খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চ যারা করবে এখানে করতে পারেন। এখন মোটামুটি প্রায় 1:20 বেজে গেছে, আমরা সমুদ্রে একটু চান করে তারপর আমরা খেয়ে নেবো। তো চলো সমুদ্রের বিচে যাই। এই হচ্ছে তাল গাছ, এখানকার তাল গাছগুলো না খুব অদ্ভুত। তাল মোটামুটি ধরে আছে, কিন্তু এই যে একটা গাছে 10টা 12টা 15টা করে ফাংড়ি তালের, এই যে তাল। আর এই হচ্ছে সমুদ্র সি বিচ। চলো এখন বিচের ধারে যাই। আর এখানে বোটিং করা হয়, সবই করা হয় এখানে, তার জন্য না, কিন্তু বিচটা খুব সুন্দর বিচ, এই নাগোয়া বিচ। এখানে একমাত্র আপনারা চান করতে পারেন, খুব সুন্দর বিচ। এই হচ্ছে বিচ, নাগোয়া সি বিচ। একটা গোয়া গোয়া ফিল্ড উপরের দিকে, এই যে খুবই সুন্দর। এই যে এখন আমার ছোট ছেলে চান করছে, এই যে আর ইচ্ছা সমুদ্রে চান করবে। আকাশ সমুদ্র সি বিচ। আর আমাদের এখন মোটামুটি বিচ ঘোরা কমপ্লিট। এখন আমরা দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আবার যাব ডিউ ফুড। তো চলো তারপর লাঞ্চের টেবিলে কথা হচ্ছে।
এগুলো হচ্ছে সব তাল গাছ, আর এক একটা তাল গাছে 8টা 10টা 15টা করে ভাঙড়ি বার হচ্ছে। আর আমরা নেমে তালগুলো কুড়ে আনছিলাম, তালগুলো দেখাচ্ছি কেমন তাল এখানটা। আর এই দেখো, এই হচ্ছে তাল, এগুলো গাছে সব ধরে আছে, খুব সুন্দর। আর এগুলা সব গাছ, একটা গাছ 10টা 12টা করে ভাঙড়ি। আমি দেখাচ্ছি জুম যতটা পাচ্ছি। এই দেখো, তালের মতন ধরে আছে, গাছের ভাঙড়ি দেখছো কতটি। তো চলো এবার সামনে যাই, যে কথা হচ্ছে আবার। হ্যাঁ, এই ফোর্টের টিকিট কাটবো এখন, আমাদের জন্য 100 টাকা করে টিকিট, কিন্তু ক্যাশে না, অনলাইন। তো চলো টিকিটটা কেটে নিয়ে কথা হচ্ছে আবার। এ হচ্ছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এ ফোর্ট কেল্লা। এখন যাবো ভিতরে, 100 টাকা করে টিকিট। টিকিটটা অনেকটাই বেশি, দেখা যাক ভিতরে কি আছে দেখার। হ্যাঁ, টিকিট চেক হচ্ছে, এখন আমরা সামনে যাব। চলো সামনে যাই। এই ফোর্ট, আর এই যে সামনে কামান সব রাখা আছে কেল্লা থেকে, আর পাশে সমুদ্র। যদি কোনো দেশ থেকে আক্রমণ করে তার জন্য এখান থেকে সব ব্যবস্থা করা হয়। চারধারে কিন্তু সব কামানের গোলা লেগে বসে আছে, এগুলো কিন্তু অরিজিনাল। তো চলো এবার সামনে যাই। আর এরকম ব্যাটারি চালিত গাড়ি আছে, যারা হেঁটে ঘুরতে পারবেন না তাদের জন্য এই ফোর্ট আর এই গাড়ি। এই যে এখানে একটা কামান পড়ে আছে, আর এদিকে আছে সামনে। এটা কিন্তু পুরো ব্রিটিশ আমলের তৈরি এই কেল্লাটি। এই যে ভিতরে যাব, তার বাইরে একটু দেখে নিলাম। এখানে যত সম্ভবত জাহাজ ওঠানামা করে। আর সামনে একটা কেল্লা আছে। এটা হচ্ছে মেন গেট কেল্লার ভিতরের। এখন ভিতরে যাব আমরা। আকাশ, আমরা এখন একটা গাড়ি, এই গাড়িতে করে আমরা এই পুরো কেল্লাটা ঘুরবো। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভারদা, তিনি আমাদেরকে পুরোটা রাউন্ডটা বেশ ঘুরাবে খুব সুন্দর করে, কেননা অনেকটা এলাকা জুড়ে এই কেল্লা। তো সম্পূর্ণটাই দেখাবো, যেহেতু গাড়িতে করে যাচ্ছি। আর হাঁটতে একটু অসুবিধা হবে, আর রোদ উঠে গেছে, এখন 2টো বাজে। তো চলো রাতে করে ঘুরে নেই, এখন আবার কথা হচ্ছে। আর এই হচ্ছে সামনের ভিউ। আমরা এখন কেল্লার টপ উপরে উঠবো, পুরো ভিউটা দেখবো। আস্তে আস্তে উঠছি আমরা উপরের দিকে। এই হচ্ছে লাইট হাউস, আর উপর থেকে সব দেখে নজরদারি। এই হচ্ছে ভিউ, পাশে সমুদ্র। এই হচ্ছে টোপ, আগেকার দিনে ইংরেজের আমলের টোপ। দুশ্মন না এলেই এখান থেকে টোপ চালানো যেত। সে ধরে অনেক কটা টোপ আছে। এই যে অনেক টোপ, এখানে ওখানে এই ধারে 4 ধারে আছে টোপ। আর এ হচ্ছে তার ভিউ, খুবই সুন্দর। এই যে আকাশ চালাচ্ছে টোপ, মনে হচ্ছে ইংরেজরা চলে এসেছে, তো ওই জন্য টোপ চালাচ্ছে আকাশ। এই যে টোপ। চলো চলো এবার আমরা যাচ্ছি। এই যে এখান থেকে দাঁড়িয়ে নিচে, আর এখান থেকে সে কিন্তু এগুলো সব ফুটো করা যায়, এখান থেকে সব বন্দুক চালানোর জন্য করা আছে। আর এখন আমরা ওপর দিকে যাব, অনেক কিছু দেখার আছে। এটা পুরোটাই কেল্লা, আর এই যে সব টোপ এখানে লাগাই আছে।
আর এই পাশে সমুদ্র, খুবই সুন্দর ভিউ। এই যে চারদিকে সমুদ্র, হেবি সুন্দর ভিউ। এটা একটি ঘর, এখানে কোনো মানে দেবদেবীর পুজো হতো মনে হচ্ছে দেখে, যেহেতু থান করা আছে বেদি, আর সামনে কিছু একটা আছে। চলো সামনে যাই। আর এমনি পাহাড়ের উপরে মানে কিলার উপরেই কিন্তু বসার জায়গা করা আছে, জায়গা জায়গা রেস্ট করতে পারো। খুব সুন্দর চারদিককার ভিউ। আমরা এখন নিচে নামছি, জায়গায় জায়গায় সব টোপ লাগা আছে একটা। ব্রিটিশ আমলের তৈরি এই কেল্লা। আর একটা নতুন জিনিস তোমাকে দেখাবো বলে এখানে একটু থামলাম, যেখানে কিয়ামত বই যে শিপটি যেটা শুটিং হয়েছিল, তো সে শিপটা আছে এখন, আর সে কেল্লাটাও আছে, সেটাও দেখাবো। চলো এখন টিকিট কাউন্টার দেখি কত টাকা নিচ্ছে। এই যে অ্যাবাউট নিচ্ছে নৌকাশ 100 রুপিয়া, 100 টাকা টিকিট। চলো সামনে যাই দেখি। আর এ হচ্ছে সেই শিপ মানে জাহাজ যেখানে ওই মানে কিয়ামত ফিল্মের শুটিং হয়েছিল। আর ওই দূরে সে কেল্লা, এটা আগে দেখালাম। আর এই হচ্ছে সেই জাহাজ যেখানে বই শুটিং হয়েছিল। পুরোটা বন্দরটা আছে, এখন নতুন করে কাজ চলছে। আমরা ভিতরে যাবো না, সময় যেহেতু কম। আর 100 টাকা করে টিকিট। এই যে এসে জাহাজ। এ হচ্ছে হোটেল, মেন রাস্তার ধারে। এই যে হোটেল জায়গা, এই হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন 4:30 বাজে। চলো ভিতরে যাই, যে কথা হচ্ছে। তো আমরা মোটামুটি ডিউ কমপ্লিট করে এসেছি। খুব ভালো জায়গা, আপনারা অবশ্যই যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল এখন নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মধ্যে ভিডিও এ পর্যন্ত। আবার দেখা হচ্ছে কাল সকালে, যেসব লোকাল সাইট সিন আছে সেগুলো করবো। চলো আজকের মতন গুড নাইট।